নেদারল্যান্ডস, তুরস্ক কিংবা ইউরোপের শীতপ্রধান দেশগুলোতেই যার রাজত্ব, অথচ সেই বিদেশি ফুলই এখন ফুটছে বাংলাদেশের মাটিতে। শীতের কুয়াশায় মোড়া তেঁতুলিয়ায় টিউলিপের রঙিন বিস্ময় বদলে দিচ্ছে গ্রামীণ চিত্র। তেঁতুলিয়া দেশের সর্ব উত্তরের জনপদ। শীতের তীব্রতায় যেখানে জনজীবন প্রায় থমকে যায়, সেই জায়গাটাই ধীরে ধীরে পরিচিত হচ্ছে টিউলিপের রাজ্য হিসেবে। হিমেল হাওয়া, কুয়াশায় মোড়া সকাল, এই আবহাওয়া নেদারল্যান্ডসের মতো অনুকূল হয়ে উঠেছে টিউলিপ চাষের জন্য। আর সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কয়েকজন নারী উদ্যোক্তা রচনা করেছেন এক নতুন অধ্যায়। 19 দিনের মাথায় এই ফুল কলি হয়েছে এবং 22 দিনের মাথায় এই ফুলটা সম্পূর্ণরূপে ফুটছে। এখন আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে আমাদের এই টিউলিপ ফুল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমরা ওদের মাধ্যমে আমরা বিনোদন দিতে পারি এবং আনন্দ পাই। 4 বছর আগে এক অর্গানাইজেশনের সহায়তায় শুরু হয়েছিল এই টিউলিপ চাষ প্রকল্প। প্রথম দিকে কয়েকজন নারী উদ্যোক্তাদের হাত ধরে যাত্রা শুরু হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। প্রায় 2 একর জমিতে ফুটছে 9 রঙের রাজশিক টিউলিপ। প্রতিবারের মতো এখনও টিউলিপ ফুল সম্পূর্ণ ফুটেনি, তো আমরা আশাবাদী আগে গত বছরের মতো এখনও আবারও ফুল ফুটবে, সম্পূর্ণ ফুল ফুটবে। যদিও সম্পূর্ণ ফুল ফুটেনি, তারপরেও দর্শনার্থী আসা শুরু করেছে। সংসারের কাজের ফাঁকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই নারী উদ্যোক্তারা। কেউ টিউলিপ বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছেন, কেউ ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাচ্ছেন। তাদের অনেকেই বলছেন আগে শুধুই গৃহিণী ছিলেন, এখন তারা উদ্যোক্তা। এবারের মতো চতুর্থবারের মতো এই টিউলিপ ফুল চাষ করছি। আমরা 29শে ডিসেম্বর এই টিউলিপ ফুল চারা রোপণ করছি এবং 19 দিনের মাথায় এই ফুল কলি হয়েছে এবং 22 দিনের মাথায় এই ফুলটা সম্পূর্ণরূপে ফুটছে। এখন আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত যে আমাদের এই টিউলিপ ফুল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। সম্প্রতি এই বাগান পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। তিনি নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনেন ও আশ্বাস দেন সরকার এই উদ্যোগকে আরো বড় পরিসরে এগিয়ে নিতে সহযোগিতা করবে। 13 জন নারী উদ্যোক্তা তারা যে এরকম একটা সুযোগ পাচ্ছে, মানে আমাদের দেশের জন্য উপকারী হচ্ছে, পাশাপাশি নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানে এটা হলো সবচেয়ে ভালো লাগার জিনিস। আর ইএসডিও যে এরকম একটা সহযোগিতা করছে নারী উদ্যোক্তা তৈরিতে এবং আমাদের ইকোনমিতে যে কন্ট্রিবিউট করছে, সেটার জন্য ইএসডিওকেও স্পেশাল ধন্যবাদ পাবে। ইএসডিওর নির্বাহী পরিচালক বলছেন, এই সফলতা পুরোপুরি নারী উদ্যোক্তাদের প্রাপ্ত। তাদের এই উদ্যোগ তেঁতুলিয়ার ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। আমরা কিন্তু এটা পাইলটিং শুরু করেছিলাম বাংলাদেশে প্রথম, এবার চতুর্থ। আমরা খুবই উৎসাহিত এ কারণে যে এখন কিন্তু তেঁতুলিয়ার একটা পরিচিতি হয়ে গেছে বাংলাদেশে যে এখানে টিউলিপ হয়, এবং এ কারণে এখানে লাভের যে বিষয়টা সেটা শুধুমাত্র টিউলিপ চাষ করে না, এইটাকে কেন্দ্র করে এখানে পর্যটকরা আসবেন এবং এটি আরো বিস্তৃত হবে সারা বছর জুড়ে। এখানে নানা ধরনের যে ট্যুরিজমের, ইকো ট্যুরিজমের কর্মকাণ্ড গড়ে উঠবে, এটি ছিল একটি মূল উদ্দেশ্য। টিউলিপ এখন নারীদের অর্থনৈতিক মুক্তির প্রতীক হয়ে উঠেছে। হয়তো একদিন বাংলাদেশে পরিচিত হবে টিউলিপের নতুন ঠিকানা হিসেবে। নিউজ ডেস্ক, RTV।